জীবনে বড় কিছু করতে গেলে বাধা আসবেই, আর সেই বাধা অনেক সময় আমাদের ব্যর্থতার মুখে ফেলে দেয়। কিন্তু সত্যিকার সাহসী মানুষটা ব্যর্থতাকে ভয় পায় না, বরং সেটাকেই সাফল্যের সিঁড়ি বানায়। আজ আমরা জানব নিশীথের গল্প, যিনি বারবার ব্যর্থ হয়েছেন, তবে হাল ছাড়েননি। প্রতিটি ব্যর্থতা তাকে নতুনভাবে শিখিয়েছে, নতুন করে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। এই গল্প আপনাকে মনে করিয়ে দেবে, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন শুরুর সূচনা। নিশীথ নামক একজন তরুণ ছিল, যার স্বপ্ন ছিল বড় কিছু করার। ছোট একটি গ্রামে জন্ম নেওয়া নিশীথ সবসময় বড় শহরের আলো ঝলমলে জীবন নিয়ে স্বপ্ন দেখত। লেখাপড়ায় খুব ভালো না হলেও তার মনে ছিল প্রচুর উদ্যম। তবে গ্রাম থেকে শহরে আসার পরই সে বুঝতে পারল, বড় স্বপ্ন দেখা আর তা পূরণ করা এক নয়। নিশীথ একটি ছোট চাকরি পেয়ে শহরে কাজ শুরু করল, কিন্তু নিজের অদক্ষতা আর জেদের কারণে সে কিছুদিনের মধ্যেই চাকরিটি হারিয়ে ফেলে। এরপর একের পর এক কাজের চেষ্টা করেও সফল হতে পারল না। তার মধ্যে হতাশা আরো বাড়তে লাগলো, আর সে ধীরে ধীরে নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করতে শুরু করলো। একদিন এক বন্ধুর পরামর্শে নিশীথ ছোট্ট একটি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়। একটি খাবারের দোকান খুলেছে, তবে বাজার সম্পর্কে কোনো ধারণা না থাকায় এবং প্রয়োজনীয় দক্ষতার অভাবে ব্যবসাটি দ্রুত বন্ধ হয়ে যায়। এই ব্যর্থতা তার মনোবল আরো ভেঙে দেয়। নিশীথের পরিবার ও বন্ধুরা তাকে সমর্থন দিলেও সে নিজেকে সমাজের চোখে ব্যর্থ ব্যক্তি মনে করতে শুরু করে। তার চারপাশের মানুষও অনেক সময় তাকে উপহাস করত, কিন্তু এই ব্যর্থতাগুলো তাকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একদিন নিশীথ বসে ভাবতে শুরু করলো, ব্যর্থতা মানে কি সত্যি শেষ? সে বুঝল, প্রতিটি ব্যর্থতা একটি সুযোগ, যা তাকে নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছে। এরপর সে ছোট ছোট কাজ শুরু করলো এবং প্রতিটি কাজে তার পুরো মনোযোগ দিতে লাগলো। সে তার ভুল থেকে শেখা শুরু করলো এবং ধৈর্য ধরতে শিখল। যদিও নিশীথ তখনও বড় কিছু করতে পারেনি, তবে তার এই ধৈর্য আর প্রচেষ্টা তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে গেল। ব্যর্থতা তার জীবনের শেষ কথা নয়, বরং এটি ছিল সফলতার পথে প্রথম ধাপ। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।